আসল সম্পদ কি? টাকা পয়সা? চলুন ধানিরামের গল্পে সেই উত্তরটা খোঁজা যাক। এক গ্রামে থাকত ধানিরাম নামের এক গরিব কৃষক, সঙ্গে তার ছোট্ট পরিবার। টাকা হয়তো ছিল না, কিন্তু ভালোবাসায় ভরা ছিল তাদের সংসার। সেটাই ছিল আসল পাওয়া। ধানিরাম বিশ্বাস করত সততা আর পরিশ্রমে। তাদের পরিবার চলত এই নীতির উপরেই। কিন্তু হঠাৎ খরা এসে সব কিছু যেন কেড়ে নিল। মাঠ ফেটে চৌচির, ঘরে খাবার নেই। শুকনো মাটি খুঁড়তে গিয়েই ঘটল ব্যাপারটা। মাটির নিচে লুকিয়েছিল একটা বাক্স। বাক্স খুলতেই সোনার গয়নায় চোখ ধাঁধিয়ে গেল। মনে হলো এবার বুঝি সব কষ্ট শেষ। কিন্তু তাহলে কি সে ঠিক কাজ করবে? শুরু হলো তার মনের ভেতর এক বিরাট লড়াই। তখনই মনে পড়ল তার স্ত্রীর সেই কথাটা, সততাই মানুষকে বড় করে, টাকা নয়। লোভের কাছে হার মানল না সে। বাক্সটা নিয়ে সোজা চলে গেল গ্রামের প্রধানের কাছে। বাক্সের মালিক, এক বৃদ্ধা, জিনিস ফিরে পেয়ে তো কেঁদেই ফেললেন। তিনি পুরস্কার দিতে চাইলেন। ধানিরাম হাসি মুখে ফিরিয়ে দিল, বলল, আমি তো শুধু আমার কর্তব্য করেছি। কিন্তু সে যা পেল তার সোনার চেয়েও অনেক বেশি দামি। এটাই ছিল তার আসল পুরস্কার। তার সততার গল্প ছড়িয়ে পড়ল চারদিকে। যে সম্মান সে পেল তা সত্যি অমূল্য। আর সন্তানদের জন্য রেখে গেল এক দারুণ শিক্ষা। গরিব হতে পারি, কিন্তু ছোট নই। সততা আর পরিবারের একতাই ছিল তাদের আসল শক্তি, তাদের সবচেয়ে বড় সম্পদ। এই গল্পটা শেষে একটাই প্রশ্ন জাগে, আসল সম্পদ বলতে ঠিক কি বোঝায়?